নমস্কার বন্ধুরা, আমি অরিত্র আর আপনারা দেখছেন বাংলার রাজনীতি। আমরা দেখেছি বিভিন্ন সময়, বিশেষ করে ইলেকশনের আগে থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়েছে। কিছু কিছু বক্তব্যের জন্য তিনি ট্রোলও হয়েছেন, মানে দলের ভেতরেও তাকে ট্রোল হতে হয়েছে, কিছু কিছু বক্তব্যের জন্য দলের বাইরেও তিনি ট্রোল হয়েছেন। তো এই বক্তব্যগুলোর প্রথম সূত্রপাত আমার যেটা মনে পড়ছে, যে সেই একটা গানের লাইন থেকে, কাছে এসো না এসো না। তো তারপরে হঠাৎ কিছুদিন আগে তাকেই দেখা গেল তিনি পার্লামেন্টে একজন তৃণমূলের সাংসদের সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন। তো সেই সময় এই বক্তব্যটাকে নিয়ে আরো বেশি ট্রোল হতে থাকলেন শ্রী শ্রমিক ভট্টাচার্য। না না, ভুল করছেন, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কিছু বলার দৃষ্টতা আমার নেই। কারণ তিনি যেভাবে বিজেপি দলটায় ছিলেন, তার দলীয় আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন কারোর মনে থাকতে পারে না। কিন্তু যেভাবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জিনিসগুলো মানে ইভলভ হচ্ছে, সেগুলো কিন্তু জনসাধারণ মানে বিভিন্ন রকম প্রশ্ন তুলে দিচ্ছে। আমি কেন বলছি আসছি। তো যেটা আমি বলছিলাম, যে তার সেই গানের লাইন থেকে প্রথম তিনি তার বক্তব্যগুলো ভাইরাল হতে থাকে। তারপরে 4 তারিখের পর আমরা বিভিন্ন রকম বক্তব্য দেখেছি, যেরকম ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, বাজে তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এবং এখন বিজেপিও যেন কোনো ক্ষেত্রে মনে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কেন বলছি? রিসেন্টলি যে বক্তব্যটা শ্রমিক ভট্টাচার্যের ভাইরাল হয়েছে, চলুন একবার শুনে নিন। বিজেপির কোনো বড় নেতা কোনো খাদান, কোনো বালি, কোনো পাথর, কোনো কয়লার সঙ্গে যুক্ত নয়। আমি বলছি না যে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিচ্যুতি আছে, নিচুর তলায় কিছু বিচ্যুতি দেখা গেছে, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করেছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিয়েছেন তার পরের মুহূর্ত থেকেই তিনি এর বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন এবং এটাকে বন্ধ করতে যা করার তিনি করবেন। প্রশাসনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, যদি আমাদের কর্মীদের কোথাও কোনো বিচ্যুতি থেকে থাকে সেটা সংশোধন করবার আমরা আপ্রাণ চেষ্টা করি। তো বন্ধুরা, শুনলেন তো, শ্রমিকবাবু এখন বলছেন যে কোনো বড় নেতা, বিজেপির বড় নেতা কোনো রকম দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত নয়, ছোট নেতারা হয়তো হতে পারেন কিছু ক্ষেত্রে। তো এই বড় নেতা বা ছোট নেতাদের দায় কার? বড় নেতারা একদিকে যখন তৃণমূলের সাংসদ বিধায়কদের সঙ্গে বিভিন্ন আহ, আলোচনায় যোগ দিচ্ছেন, তাদের নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। আমি জানি না ভুল বলছি কিনা, কিন্তু শুভেন্দু বাবু আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমবঙ্গে যতটা না নিজের কেন্দ্রীয় নিজের মন্ত্রিসভার সঙ্গে তার বৈঠক হয়েছে, বা নিজের বিধায়কদের সাথে ওনার বৈঠক হয়েছে, তার থেকে বেশি বৈঠক আমার মনে হয় এনসিপিআই, অর্থাৎ যারা ভালো তৃণমূল সাংসদ, তাদের সাথে ওনার বৈঠক হয়েছে। তো এই যে মানে বড় নেতারা মানে তৃণমূল বা অন্যান্য কারোর সাথে বৈঠক করলে সেটা ঠিক আছে, কিন্তু ছোট নেতারা কিছু করলে সেইটা তাদের দোষ। সেটাও একটা দিক গেল, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, যে এইভাবে এই যে আমরা বারবার বলছি দলীয় স্বার্থে নয়, এটা দেশের স্বার্থে, বৃহত্তর কোনো স্বার্থে আমরা এই এই এনসিপিআই এর সাথে, এনসিপিআই কে এনডিএ অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বৃহত্তর স্বার্থটা কি একটু খুলে বলুন। আজকে বৃহত্তর স্বার্থটা কি? যেরকম আপনারা ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে চলেছেন আগামী দিনে, সেরকম কি ওয়ান নেশন ওয়ান পার্টি করতে চাইছেন, একদলীয় গণতন্ত্র করতে চাইছেন? তাহলে সবাইকে নিয়ে নিন, এরকম ঝাড়া বাছা করে এই দিক থেকে কয়েকজন, ওদিক থেকে কয়েকজন নেওয়ার তো কোনো দরকার নেই। আর শুধু মানে দেশের বৃহত্তর স্বার্থে যদি সেটাই হয়, তাহলে আজকে নিচু তলা থেকে শুরু করে সমস্ত তলায় বিভিন্ন তৃণমূল বলুন বা সিপিএম থেকে লোক কেন নেওয়া হচ্ছে? আপনাদের প্রত্যেক বিধায়ককে দেখা যাচ্ছে, প্রত্যেক বলবো না, অনেককেই দেখা যাচ্ছে যে বিভিন্ন দলীয় কার্যালয়ে যারা 4 তারিখের পর ইভেন বিজেপি হয়নি, তাদেরকেও ডেকে গলায় উত্তরীয় ঝুলিয়ে দলে নেওয়া হচ্ছে। ব্যাপারটা কি? আজকে আজকে শ্রমিকবাবু বা বিজেপি নেতৃত্ব যারা আছেন, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যে 50 বছর, প্রায় 50 বছর পর পশ্চিমবঙ্গের মানুষ একটা ডবল ইঞ্জিন সরকার পেয়েছে।
এমন কিছু করবেন না বা দলীয় কর্মীদের বলুন যে তাদের সাথে রাশটা আপনারা রাখতে পারেন। এমন কাজ করবেন না যাতে ১ বছর পরেই মানুষ বলতে বাধ্য হয় যে এর থেকে তৃণমূল সরকার ভালো ছিল। বা ৫ বছর পর মানুষ বলে তৃণমূলকে মানে মানুষ বিজেপিকে ভোট দিয়ে আনেনি, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে এনেছে। এই কথাগুলো যেন শুনতে না হয়। মানুষের কিন্তু এক্সপেকটেশন অনেক। আর আপনারা এত তাড়াহুড়ো করে সবকিছু করতে যাবেন না। মানুষ মানে আপনাদের তো সময় আছে। এরকম তো ব্যাপারটা নয় যে সরকার গঠন যেটা হয়েছে সেটা ৩ মাসের জন্য হয়েছে বা ৬ মাসের জন্য হয়েছে। সবকিছু নিয়ে এত তাড়াহুড়ো না করে আপনারা দলীয় কর্মীদেরকে একটু ট্রেনিং দিন। আজকে মানুষ কার কাছে যাবে? পৌরসভাগুলো ভেঙে গেছে, পঞ্চায়েত বোর্ডগুলো ভেঙে গেছে। কারোর কাছে গিয়ে কোনো ইনফরমেশন পাচ্ছে না। এত যোজনা, এত ভাতা নতুন করে তাদের এনরোলমেন্ট করতে হচ্ছে। সেই সমস্ত দিকগুলোকে কি করে হেল্প করতে পারে দলীয় কর্মীরা সেই দিকে একটু নজর দিতে বলুন। তাদেরকে সেরকমভাবে ট্রেনিং দিন, প্রশিক্ষণ দিন। দয়া করে একটু ভেবে দেখবেন, বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা বা তাদের ক্রিটিসাইজ করা মানে কিন্তু একদমই এটা নয় যে সে দল বিরোধী বা দেশ বিরোধী কথা বলছে। সুতরাং এই কথাগুলো একটু ভেবে দেখবেন। বন্ধুরা, আপনারাও যারা এই ভিডিও দেখছেন আপনাদের কি মতামত আমাদের লিখে জানান কমেন্টের মাধ্যমে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আমাদের কন্টেন্টগুলো। তো বন্ধুরা, নজর রাখুন বাংলার রাজনীতি চ্যানেলে এবং আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি যে এই যে ৩ মাস সময়কাল গেল বিজেপি গভর্নমেন্টকে, আমরা বা জনসাধারণের কি মতামত, এই ৩ মাসে কিরকম লাগছে বিজেপি সরকারকে। সেখানে সমালোচনা, ভালো দিক সবকিছু নিয়েই থাকবে। দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।